আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেচা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মোরব্বা রেসিপি। কাঁচা আম দিয়ে কিভাবে আমি মোরব্বা তৈরি করব সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি সুমাইয়া শম্পা। বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং ইউনিক মনে হবে। আসলেই কিন্তু ইউনিক একটা রেসিপিটা তৈরির জন্য আমি অলরেডি এখানে কিছু আম নিয়ে নেব। প্রথমে আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, যেন আমের গায়ে কোনো রকম আঠা না লেগে থাকে। আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার এই রেসিপিটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা আম আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে কেচে দেব, যেন আমের ভেতরে চিনির শিরা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। আর মোরব্বাটা কিন্তু একেবারেই সফট হবে। প্রত্যেকটা আমই কিন্তু এভাবে করে নিতে হবে। দেখতেই পারছেন আমি কিভাবে করতেছি, একটু সাবধানে করবেন যেন হাতে না লাগে। আর সম্পূর্ণ আমটাই কিন্তু এভাবে করে নিতে হবে, কোথাও বাকি রাখা যাবে না। খুব দারুণ দেখাচ্ছে কিন্তু আমগুলা এভাবে কেচে দিয়ে। প্রত্যেকটা আমে আমি এক টুকরা করে এই লেবুর রস দিয়ে নেব আর খুব ভালোভাবে রসটা মাখিয়ে নেব। কেন আমি লেবুর রসটা দিতেছি সেটা অবশ্যই বলে দেব। আর আমি ঠিক এভাবে প্রত্যেকটা আম কেচে নেব। সবগুলা এভাবে করে নেওয়া হয়ে গেছে। আর আমি যে লেবুর রস দিয়েছিলাম তার কারণ হচ্ছে এই আমের কালারটা যাতে নষ্ট না হয়। দেখতেই পারছেন একেবারে গ্রিন রয়েছে। এখন এই আমের মধ্যে দিয়ে দেব হাফ কাপের থেকেও একটু বেশি পরিমাণে চিনি। আর চিনিটা মিশিয়ে নেব খুব ভালোভাবে আমের সাথে। আমি যদি লেবুর রসটা না দিয়ে নিতাম আমগুলা কিন্তু কালো হয়ে যেত কেচে নেওয়ার কারণে। অবশ্যই কিন্তু আপনারাও লেবুর রসটা দিয়ে নেবেন, তাহলে এরকম গ্রিন থাকবে। যখন আমগুলার গায়ে চিনি লাগানো হয়ে যাবে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে চিনিটা পুরোপুরি গলে যায় একেবারে। ঢেকে রাখলাম, এটাকে ফিরে আসবো 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি যে চিনিগুলা একেবারেই গলে গেছে। আর আমের মধ্যেও কিন্তু অলরেডি চিনি ঢুকে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে সেটা। এই পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই আমগুলা থেকে আমি এই চিনির রসটা নিয়ে নেব। আমগুলা রেখে দিলাম উঠিয়ে। মিক্সিং বলে চিনির এই রসটা প্রথমে আমি কড়াইয়ে দিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। যখন বলক চলে আসবে তখন আমি আমগুলা দিয়ে নেব। অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ এই মোরব্বা রেসিপিটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমগুলা। এবার যতক্ষণ না এই চিনি শিরার ঘনত্ব গাঢ় হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে। এখানে আর পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পানিতেই তৈরি হয়ে যাবে কিন্তু আজকের এই মোরব্বা রেসিপিটা। আর এভাবে বারবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। অলরেডি কিন্তু মোরব্বার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আমি এখানে কোনো কালার ইউজ করব না, তাহলে কিন্তু মোরব্বার কালারটা পারফেক্ট আসবে না। এখনই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আমি যখন তৈরি করি এই আচারটা এই সময়ে কিন্তু খুব দারুণ একটা স্মেল আসছিল, খুব দারুণভাবে ফুটতে শুরু করেছে।
আর আমগুলাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বেশি রসালো হয়ে গেছে আমগুলা। আমি এখন একটা চাকুর সাহায্যে চেক করে নিচ্ছি। আমগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখনও আমি 5 মিনিটের মতো জাল করে নেব। তারপর চুলাটি অফ করে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। একটা ঢাকনা দিয়ে আমি ফিরে আসবো 7 মিনিট পর। ফিরে আসলাম 7 মিনিট পর। অলরেডি কিন্তু খুব দারুণভাবে মোরব্বা তৈরি হয়ে গেছে। আমি চুলাটি অফ করে দিয়েছি। এখন আমি উঠিয়ে নেব একটা সার্ভিং প্লেটে। আর চিনির শিরাটা কতটা দারুণ হয়েছে দেখতেই পারছেন। আমি একটু খেয়ে দেখলাম, এর টেস্টটা কিন্তু খুব ভালো এসেছে। আপনারা যখন খাবেন তখন এই মোরব্বার সাথে সাথে এই চিনির রসটা নিয়ে তারপর খেয়ে নেবেন। তাহলে কিন্তু মোরব্বার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। কতটা দারুণ হয়েছে মোরব্বাগুলা দেখতেই পারছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।